দেখো 8:35। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর স্কুলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। বেরোচ্ছি সকালে উঠে, মোটামুটি এত সকালে তো খায় না, টুকটাক একটু ব্রেকফাস্ট করালাম, ফ্রেশ করালাম, বিছানাটা অন্তত গুছিয়েছি, গুছিয়ে দিয়েছি, ডাস্টিংও হয়ে গেছে মোটামুটি। রেডি হয়েছি, বেরোবো। এই যে দুষ্টুকে রেডি করলাম, এবারে খালি বেরোবো। হ্যাঁ লাগুক, অসুবিধা নেই, যাই তো কোলে কোলে। ঠিক আছে, বেরোই, তারপর দেখছি কতটা কি শেয়ার করতে পারি। স্কুলে চলে এসেছি, এবার বাইরে কম্পাউন্ডে ওয়েট করছি। এখানে একটা ছোট্ট পার্ক আছে, কিন্তু ফর শোর কাউকে মানে ঢুকতে দেয় না ওখানে। আর এখানে বসে বসে দেখছি, সামনে বাচ্চাগুলোকে নাচ শেখাচ্ছে, তা আমরা এখানে ওয়েট করছি। 11:15, 9:30 সময় পৌঁছেছি। ঠিক 10টার সময় ডাকলো ভেতরে প্রিন্সিপালের অফিসে, কারণ অনেক ছোটো বড়ো সব অ্যাডমিশন হচ্ছে, তো সব অন্য স্কুল থেকে এসে অ্যাডমিশন নিচ্ছে। এই সব করে 10টার সময় ঢুকলাম। ঢুকতে বেশি কিছু জিজ্ঞেস করেনি, খালি নাম জিজ্ঞেস করলো ইংলিশে। যেই বললো হোয়াট ইজ ইয়োর নেম, বলে দিল মাই নেম ইজ ক্রিস্টাল দেসা। একটাই জিনিস জিজ্ঞেস করলো, আমাকে টুকটাক কোয়েশ্চেন করলো। হয়ে গেছে অ্যাডমিশন, সমস্ত কিছু ও বলতে পেরেছে বলে প্রিন্সিপাল ম্যাডাম আবার একটা চকলেট দিল, সেই লম্বা ক্যান্ডি টাইপের হয় না, চকলেট ক্যান্ডি, ওই দিল। এটা সে খাওয়া হয়ে গেছে। এই যে বেচারা গরম লেগে গেছিলো, তাই ওকে ফ্রেশ করিয়ে দিলাম। বেশি দেখালাম না, নাম করতাম না তো, ঘুমে গেছিলো বাচ্চা, তো এসে জামা ঠামা চেঞ্জ করে ফ্রেশ করিয়ে দিয়ে এই যে কিছু সেরকম খেয়ে যায়নি বলে ওই চকলেটটা খেলে আর একটা বানানা খেলে। একটা বানানা খাবে মা? বিস্কিট খাবে? বিস্কিট বানানা খেলো। আমি ফ্রেশ হয়ে এলাম। এই যে মেয়ের অ্যাডমিশন হয়ে গেছে, এইগুলো সব হচ্ছে ওর সরঞ্জাম। এবারে কিনতে হবে খালি জামা, বই আর জুতো, এই তিনটে বাকি আছে। এগুলো সব ডায়েরি, টাই, ব্যাজ, স্কট কার্ড, ফিবু, বেল্ট, এইসব দিয়ে দিয়েছে। আর ওই তিনটে জিনিস বাকি আছে। ওই তিনটে জিনিস অ্যারেঞ্জ হয়ে গেলেই অ্যাডমিশন হবে, মানে যাওয়া শুরু করবে। রং করতে বসেছে, তো রং করুক, আমি এদিক দিয়ে এই কাজগুলো। এই যে দুষ্টু মঙ্কু বাচ্চা। ঠিক আছে, পরে ফিরে আসছি গুছাই এগুলো। 2:10। এটাকে তো ওখান থেকে এসে ওই ক্যাডবেরি একটা কলা দিয়েছিলাম, পরে আবার জুস দিয়েছিলাম, তারপরে একটার মধ্যে স্নান করিয়ে একটাই খাওয়াতে বসিয়ে দিয়েছি, কারণ কোন সকালে খেয়েছে, উঠেছে, ঘুমিয়ে যাবে। ওর খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। ওকে খাইয়ে আমি স্নানে গেলাম, কারণ অনেক কাপড় ধোয়ার ছিল, অনেক দেরি হয়ে যেত। ওই জন্য খাইয়ে স্নানে গিয়ে কাপড় চোপড় ধুয়ে স্নান করে এলাম। আগে ছটফট খেয়ে নিই, কারণ আমার খাবার তো 5 মিনিট। তারপরে একবার ওকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়াবো। গরম বাবারে বাবা, স্নান করেও যেন শান্তি। ঠিক আছে, ছটফট খাই, আবার সন্ধ্যেবেলা ফিরে আসছি। ও লাঞ্চটা আজকে আমাদের হয়েছে এই যে গাজর আলু ভাজি, আর এটা ডিম ভাজা, একটা ডিম ভাজা বলছি, বেগুন ভাজা, আর এই যে ডিম আলুর তরকারি। অনেক দিন পর, প্রায় 1 মাস পর ডিম হলো। মাসিকে বলছি, ছোট মাসিকে, বলে আমাদের নাকি প্রায় ডিম হয়। যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা একটু বিবেচনা করে তো, যে আমাদের রোজ ডিম হয় নাকি প্রায় 1 মাস পর ডিম হচ্ছে, একটু পারলে জানিও। দেখো আজকে সন্ধ্যাবেলা বাবা আমি মেয়ে মিলে গেছিলাম মেয়ের বই আনতে। এটা বইয়ের দোকান, নেওয়া হয়ে গেছে, বাড়ি যাব। তো তারপরে বাড়ি যাওয়ার আগে গেলাম ওর স্কুলের ইউনিফর্মের মাপ দিতে। বাবাও পারবে, কিন্তু যেহেতু ফার্স্ট স্কুল অ্যাডমিশন, তাই স্কুলের যে টেলার সেখান থেকে দিয়েই মানে মাপ দিতে হবে, সেখান থেকেই নিতে হবে। তাই এসছি সেখানে মাপ দিয়ে একেবারেই বাড়ি যাব, তাহলে তাড়াতাড়ি পেয়ে যাব। তারপরে যাব জুতো আনতে, তো এখানেই মাপটা নেওয়া হচ্ছে আর কথা বলা হচ্ছে। হ্যাঁ, আরো ভরে দেবে। সোজা হয়ে দাঁড়াও মামা, সোজা হয়ে দাঁড়াও, পড়ে যাবে। মানে আজকে মাপটা দিলে আর কি শনিবারের মধ্যে জামা দিয়ে দেবে, তাহলে ও আর কি পড়তে পারবে সোমবার থেকে। তো ওই জন্য আজকেই এলাম মাপ দিতে। আমি ফোন করে কথা বলে নিয়েছিলাম, তাই ভাবলাম একেবারে মাপটা দিয়েই আসি, তাই মেয়েকেও নিয়ে এসেছিলাম। নার্সারি ড্রেস কি কেজিতেও চলবে? এই ড্রেসটা যতদিন আপনি চালাতে পারবেন।
তাই পুরো 12 অবধি একই ইউনিফর্ম? এই যে মাপটা, এই মাপে যতদিন আপনার একটু মোটামুটি মনে হবে যে আমি পড়াচ্ছি ততদিন আপনার চলবে। তারপরে যদি মনে হয় আপনি একটা করালেন, দুটো করালেন, সেটা আপনার। এখন কি একটাই তো? না হলে হবে না, সাদা তো, সাদা একটা তো হয় না, বাচ্চা এরা পারে না। তারপরে এই যে চলে এসেছি জুতোর দোকানে। ভাবলাম একবারে তাহলে জুতোর কাজটা করেই যাই, তাহলে আর মেয়েকে গরমে রোজ বাইরে নিয়ে আসতে হবে না। একবারের মাপ দিয়ে জুতো কিনে নিয়ে বাড়ি যাব। বাবা শনিবার দিন গিয়ে জামা দুটো নিয়ে আসবে। তারপরে দেখো এখানে তোজোর হ্যাপি বার্থডে ছিল আজকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে কেক, ওখান থেকে এসছি, ওর মা বললো আসো কেক কাটবো, তাই তাড়াতাড়ি সব কিছু রেখে আবার মেয়েকে নিয়ে ওদের ঘরে গেলাম। হ্যাপি বার্থডে সেলিব্রেশন হবে, তারপরে ঘরে যাব। এটা ওর কেক, এটা ওর ফার্স্ট বার্থডে। যেরকম ক্রিস্টিনারা ফার্স্ট বার্থডে ছিল, ওরা দুই ভাই বোন কয়েকদিনের এদিক ওদিকে হ্যাপি বার্থডে, একই মাসে। আগেও হয়েছে, তারপরে এ হয়েছে। গুড টু। ও কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, দাঁড়াও। বড় বাচ্চা, বাচ্চা বড় বাচ্চা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জোয়েল, হ্যাপি বার্থডে টু ইউ। দেখে সবাই কেক খাচ্ছে, ব্যাক ক্যামেরা নেওয়ার কাজ করছে। বড় বাচ্চা 8:30 বাজে। এই যে মানে মাসি গেছিল একটা প্রার্থনা, ওটা মাসি পেয়েছে। আর এই যে চিপস, কর্ন স্যান্ডউইচ, দুটো ললিপপ ছিল দুজনার, দুটো করে কর্ন স্যান্ডউইচ। তো একটা আমি খেয়েছি, এখানে 3টে আছে, একটা ললিপপ। এই যে ললিপপ খাবে বলে চলে এলাম। ওখানে সব বাচ্চা কাচ্চা কাঁদছে, তাই নিয়ে চলে এলাম। কেক, পায়েস আর ওই যে চিপস আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল। কোল্ড ড্রিঙ্কসটা আমি খেয়ে নিয়েছি। আরেকটা ললিপপ তো তুমি খাচ্ছ। বেশি আর বসিনি, কোনো রকম ব্যাগ ফ্যাগ সব রেখে দৌড়েছি। 7:40 ঢুকলাম। ওখানে গিয়ে এই ঢুকে ও ফ্রেশ করলাম, ওর জামাটা চেঞ্জ করে না তো, একবারে রাত্রে ফ্রেশ করিয়ে জামা চেঞ্জ করবো। একটু বসি, খুব গরম লাগছে। ওখান থেকে এসে আবার এখানে তো পরে ফিরে আসছি। দেখো 10:35, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। এই যে দুষ্টু, এবার একে ফ্রেশ করাবো, মানে এই জামাটা খুলে দেবো। ফ্রেশ করতে দেরি আছে। এই বই খাতাগুলো গুছিয়ে রাখবো। কাপড় তোলা হয়ে গেছে, মাথায় একটু তেল দেবো। মাথাটা কেমন করছে, মাথায় তেল দেবো, দিয়ে তারপরে এডিটে বসবো। তাই ভাবলাম যে ব্লগটাকে শেষ করি। আজকে আমার খুব ক্লান্ত লাগছে, এত হাঁটাহাঁটি হয়েছে না, এত যা গরম পড়েছে তার মধ্যে হাঁটাহাঁটি হয়েছে, কষ্ট হচ্ছে। একটু মাথায় তেল ফেল দিয়ে একটু শান্তিতে বসবো। তো ভাবলাম ব্লগটাকে শেষ করি। ছাড়ো, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।